প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাকে ডিবেট উইথ রানা চ্যানেলে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমাদের বিশিষ্ট জনেরা বলতেন যে একটা সমাজের কিছু সংখ্যক লোককে কিছুদিনের জন্য বোকা বানিয়ে শাসন শোষণ করা যায়, কিন্তু বৃহত্তর একটা জনগোষ্ঠীকে দীর্ঘদিন বোকা বানিয়ে শাসন শোষণ করা যায় না, মিথ্যাচার করে টিকে থাকা যায় না। সেই অবস্থায় আমাদের দেশে এখন তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কোটা বিরোধী আন্দোলনে, বিশেষত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের সঙ্গে এত বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ কীভাবে হয়েছিল প্রথমে আমরা বুঝে উঠতে পারছিলাম না। এখন দেখছি আসলে ক্ষোভ, বঞ্চনা, অত্যাচার, নির্যাতন, বেকারত্ব ইত্যাদি নানা কারণে নানা শ্রেণী পেশার মানুষ শাসক গোষ্ঠীর উপরে বিরক্ত হয়ে উঠেছে এবং তারই পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ হলো এই বৈষম্য বিরোধী আন্দোলন। এই আন্দোলনকে দমন করতে গিয়ে সরকার যে কঠোর অবস্থান নিয়েছে সেখান থেকে তারা এখনও সরে আসেনি। তারা হামলা, মামলা, নির্যাতন, গ্রেপ্তার ব্যাপকভাবে চালিয়ে যাচ্ছে এবং বলা হচ্ছে 11 সহস্রাধিকারের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। 175 জনের মৃত্যুর একটা হিসাব বিশ্লেষণ সংবাদপত্রে এসেছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে 137 জনের দেহে প্রাণঘাতী বুলেটের ক্ষত, অর্থাৎ তারা 37 জন বুলেটের বিদ্ধ হয়ে মারা গেছেন। 22 জনের মৃত্যু হয়েছে রাবারি বুলেটে। মারধর আঘাতে মৃত্যু হয়েছে 10 জনের। স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় মৃত্যু হয়েছে 4 জনের। আর ধাওয়া খেয়ে পানিতে ডুবে গেছে, মারা গেছে 2 জন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 78% লোকের মৃত্যু হয়েছে যাদের দেহে প্রাণঘাতী বুলেটের চিহ্ন পাওয়া গেছে। আর তা থেকে স্পষ্ট হওয়া যায় যে পুলিশ, বিডিআর, র্যাব বা অন্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সরকারের পেটিও বাহিনী মানুষকে বেধড়ক পিটনের পাশাপাশি তারা কী পরিমাণ প্রাণঘাতী বুলেট ব্যবহার করেছে এতে স্পষ্ট হয়ে উঠেছে। এদিকে জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি মুখপাত্র ব্রিফিংয়ে বলেছেন, যার নাম স্টিফেন ডুজারিক, বাংলাদেশে গুলি ব্যবহারের দৃশ্য দেখেছে জাতিসংঘ, ফলে তারা এর নিন্দা করেছেন। বলেছেন সরকারকে মানুষের শান্তিপূর্ণ সমাবেশ ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার রক্ষা করতে হবে। এদিকে দেখুন, 6 সমন্বয়কারী অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ছেড়ে দেওয়ার ইতিহাস অত্যন্ত বেদনাদায়ক। তাদেরকে বিনা বিচারে বেশ কিছুদিন আটক রাখার পরে বিভিন্ন সমাজের মানুষের দাবি, আন্দোলন, মানববন্ধন ইত্যাদির প্রেক্ষিতে তাদের ছেড়ে দেওয়া হয়। তাদেরকে কী পরিমাণ পিটানো হয়েছে, মারধর করা হয়েছে এবং এভাবেই তাদের কাছ থেকে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করা হয়েছিল। এটা স্পষ্ট হয়েছে। তারা 32 ঘন্টার অনশন করেছিলেন নিজেরাও। তাদের গায়ে ব্যাপক আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে আদালত, একজন বিচারক অসুস্থ, একজন ছুটিতে ইত্যাদি নানা অজুহাতে তাদের যে বুলেট ব্যবহার না করা বা তাদেরকে ছেড়ে দেওয়ার যে সেটা পিছিয়ে দিচ্ছে বারবার। এটা তো ঠিক নয়। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নিহতদের স্মরণে গান, নাটক, বিক্ষোভ, স্মৃতিচারণামূলক পথনাটক, রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করেছে। শিক্ষকরা বলছেন তাদের সমাবেশে, এই প্রজন্ম শিখিয়েছে কিভাবে দাসত্বের শৃঙ্খল ভাঙতে হয়। ছাত্র জনতার হত্যার বিচার, তদন্ত
দোষী ব্যক্তিদের দায়ী করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে শিল্পী সমাজ, তারাও রাস্তায় নেমে এসেছে। আটক ব্যক্তিদের মুক্তি ও নতুন করে আটক না করার দাবি জানিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, ছাত্র জনতা বুলেটের সামনে বুক পেতে দাঁড়াতে জানে, এটা আসলে আমরা আগে জানতামই না। আমাদের অনেকের ধারণা ছিল যে ছাত্ররা এই প্রজন্মের ছাত্ররা বোধহয় কেবলমাত্র মোবাইল, বই পুস্তক ইত্যাদির মধ্যে, অর্থাৎ তারা অনেকটা আত্মকেন্দ্রিক, সমাজের প্রতি তাদের, রাজনীতির প্রতি তাদের কোনো খেয়াল নাই, ধারণা নাই। কিন্তু এটা ঠিক নয়। ছাত্ররা তা বুঝিয়ে দিয়েছে, সব বিষয়ে তাদের অত্যন্ত সতর্ক দৃষ্টি ছিল এবং এখনও আছে। ফলে এত কিছুর পরে, এত বুলেটগুলি, হত্যা, গুম, নিখোঁজের পরও তাদেরকে কিন্তু ঘরে আটকে রাখা যাচ্ছে না। তারা রাজপথে নামছে, তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হচ্ছে। এই আন্দোলনটা আরও জোরদার হচ্ছে। শাসক শ্রেণীর ভিত কাঁপিয়ে দিয়েছে, তাদের দম্ভ অহমিকা অনেকটাই চুরমার হয়ে গেছে। খোদা হাফেজ বাংলাদেশ।